পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুলে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের স্টার্ট করব। দেখো, মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য চলছিল, সেখানে উপপাদ্য 20 ও উপপাদ্য 21 করিয়েছিলাম। তারপরে একটা ক্লাসে আমি দুইটা সম্ভবত প্রয়োগ করিয়েছিলাম। আজকেও 2-3টা প্রয়োগ করাবো উদাহরণেরগুলো পরের ক্লাসে, তারপরে অনুশীলনী স্টার্ট করব। তো আজকে তোমরা সবাই নিজের নিজের বই খুলে দেখো, 128 পেজে প্রয়োগ নাম্বার 7 যেটা আছে, সেই প্রয়োগ নাম্বার 7 তোমরা পড়ো। কোশ্চেন কি আছে বলছে, আইএস একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকলো। আইএস একটা সমকোণী ত্রিভুজ এবিসি আঁকলো, যার কোণ বিএসি সমকোণ। একটা সমকোণী ত্রিভুজ আঁকলো আইএস। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। তাহলে প্রয়োগ 7, প্রয়োগ নাম্বার 7, পেজ নাম্বার 128। ঠিক আছে? তো বলছে আয়সা একটি সমকোণী ত্রিভুজ আঁকলো। তারপরে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি এখানে। ঠিক আছে, নাম দিয়ে দিচ্ছি এবিসি। বলছে অতিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি। অতিভুজ কে আমার এখানে বিসি, এর মধ্যবিন্দু কে ডি। ঠিক আছে, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে এডি সমান হাফ অফ বিসি। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে, তাই তো। তো তার আগে আমরা প্রদত্ত লিখে নিব। প্রদত্ত কি লিখব? প্রদত্ত লিখব কোশ্চেনে যে পার্টটা দেওয়া আছে, মধ্যবিন্দু ডি দিয়ে লেখা আছে যতটুকু পর্যন্ত। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি কোণ 90 ডিগ্রি। বিসি এর মধ্যবিন্দু ডি। বা অথবা এইভাবে লিখতে পারি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। লিখে দিচ্ছি প্রদত্ত। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ বিএসি সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি। অতিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি। ঠিক আছে, এই পর্যন্ত আমার প্রদত্ত শেষ। প্রমাণ করতে হবে যে প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় আমাকে কি দিচ্ছে? এডি সমান হাফ অফ বিসি। এডি সমান হাফ অফ বিসি, এটা প্রমাণ করতে হচ্ছে। এবার কিছু অঙ্কন করব। অঙ্কন কি করব? এডি, তাহলে এ আর ডি কে যুক্ত করতে হবে। এডি সমান হাফ অফ বিসি, যেহেতু এই ডি বিন্দু দিয়ে এসি বাহু সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম, যা এবি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো। লিখে দেব, ডি বিন্দু দিয়ে এসি বাহু সমান্তরাল সরলরেখা টানলাম, যা এবি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে,
তাহলে এখান থেকে এই বরাবর এর সমান্তরালে একটা টানছি যেখানে ই বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে, এটুকুকেই লিখবো। ডি বিন্দু দিয়ে এসি বাহুর সমান্তরাল সরলরেখা টানলাম। যা এবি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। তাহলে অঙ্কন শেষ। এবার স্টার্ট হবে প্রমাণ। তো এবার আমরা প্রমাণ দেখব কি করে প্রমাণটা করা যায়। প্রদত্ত প্রামাণ্য বিষয় অঙ্কনে কারো যদি সমস্যা থাকে আমাকে মেসেজে জানাবে আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে। আমি তবুও বলে দিচ্ছি, একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, যার এই যে এই কোণটা 90 ডিগ্রি, এ কোণ 90 ডিগ্রি লিখে দিয়েছি, যার কোণ বিএসি 90 ডিগ্রি, অতিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি। মধ্যবিন্দু এখন কি, তাহলে কি বিটি আর সিটি তাহলে সমান। মধ্যবিন্দু মানে প্রমাণ করতে হবে যে এডি সমান হাফ অফ বিসি, এডি সমান হাফ অফ বিসি। তো অঙ্কন করে নিচ্ছি প্রমাণে। এই ডি বিন্দু দিয়ে এসি বাহুর সমান্তরাল টানা হলো। সমান্তরাল সরলরেখা কি, এরা কোনোদিন পরস্পরের সাথে মিলিত হবে না, সোজা চলেই যাবে। এটাই তো আমাদের সমান্তরাল মনে রাখি জানি। তাহলে এই যে এসি বাহু সমান্তরাল টানা হলো, ডি বিন্দু দিয়ে এসি বাহু সমান্তরাল অঙ্কন করা হলো, যা এবি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে, এবি বাহু ই বিন্দুতে ছেদ করেছে। এখন প্রমাণ করতে হবে কি বলছে, এডি সমান হাফ অফ বিসি, এডি সমান হাফ অফ বিসি। তাহলে প্রমাণ স্টার্ট করি। তো প্রমাণ, ঠিক আছে। প্রমাণে কি করব, এবিসি একটা ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি জানি, তাহলে ডিই সমান্তরাল এসি, তো ডিই সমান্তরাল এসি, তাহলে ই এখন এবি বাহুর মধ্যবিন্দু কিনা বলো, ডি এখন এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে লিখে দিব ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, আবার ডিই সমান্তরাল এসি, ডিই সমান্তরাল এসি কোথা থেকে পেলাম, অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। অঙ্কন অনুসারে পেলাম যে ডিই সমান্তরাল এসি। তাহলে অতএব ই এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে এই সমান ইবি, এক নম্বর সমীকরণ দিলাম, এই সমান ইবি। প্রয়োগ জ্যামিতি ক্লাস যেগুলো করাচ্ছি সবাই নিজের খাতায় উঠিয়ে প্র্যাকটিস করবে। বিশেষ করে আমি বলে দিচ্ছি, যাদের ক্লাস আছে আমার কোচিং টাইমে, ছেলেদের বিশেষ করে, ছেলেদের দুটো সেকশনে আমার কোচিং টাইমে ক্লাস আছে 9-এর। তোমাদের কিন্তু স্কুল খুললেই আমি করতে দেবো এগুলো, যেগুলো আমি অনলাইন করাচ্ছি। বাড়ি থেকে সবাই প্রিপারেশন নিয়ে আসবে, ঠিক আছে। তো এই সমান ইবি হলো,
আবার দেখো এসি সমান্তরাল কে ডি আর এবি কে ভেদক বা ছেদক নিয়ে নিচ্ছি। এবি ভেদক বা ছেদক, তাহলে এখন এই যে এই কোণটা, এটাকে যদি ভেদক বা ছেদক নিই তাহলে এই কোণ আর এই কোণ 90 90 করে হবে কি হবে না? 90 তো। তাহলে 90 যখন হবে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, দুটো ত্রিভুজকে আমি সর্বসম দেখাবো। তো ডি কে ডি সমান্তরাল এসি আর এবি ভেদক, ঠিক আছে? অতএব কোণ বিএসি সমান কোণ বিইডি বিইডি সমান 90 ডিগ্রি। একান্তর কোণ 90 তো ডিইবি, আচ্ছা ঠিক আছে। আর সিএবি, হ্যাঁ এই কোণ আর এই কোণ 90, ঠিক। আচ্ছা এই কোণ 90 হলে এই কোণটাও 90 হবে, 90 হবে তো। আর এই কোণটা কি? অনুরূপ কোণ। এরা দুজন 90 করে হচ্ছে ঠিক, কিন্তু এরা কি পরস্পর অনুরূপ কোণ, অনুরূপ কোণ। ভেদকের একপাশের কোণগুলোকে বলি অনুরূপ কোণ। এখন আমার কাছে এই যে এই ত্রিভুজ, কোন ত্রিভুজ? এটা ত্রিভুজ, আর এই ত্রিভুজটাকে আমি সর্বসম দেখাবো। তাহলে ত্রিভুজ এ ই ডি ও ত্রিভুজ ডি ই বি এর মধ্যে কোনটা কোনটা সমান? এক নম্বর হচ্ছে এই সমান ইবি, এটা সমান জানি। তারপরে কোণ এইডি সমান কোণ বিইডি সমান 90 ডিগ্রি জানি। ডি সাধারণ বাহু, তিনটা শর্ত পেয়ে গেলাম। তিনটা শর্ত পেয়ে গেলে ত্রিভুজটা কি সর্বসম। তাহলে ত্রিভুজ দুটোকে সর্বসম লিখে দিচ্ছি। তাহলে ত্রিভুজ এইডি সর্বসম, ত্রিভুজ ডি এই এটা লিখতে ভুলে গেছে, বিইডি 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 কোন শর্তে সর্বসম দেখালাম? বাহু কোণ বাহু, সাইড অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে। এখন যদি সর্বসম যেহেতু প্রমাণ হয়ে গেল ত্রিভুজ দুটো, তাহলে এই বাহু আর এই বাহু তো সমান। এডি সমান ডিবি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু, ঠিক আছে। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আবার এ আর এ তো সমান, সমান না? তাহলে অতএব এডি সমান হাফ অফ বিসি, এডি সমান হাফ অফ বিসি। কেন? ডি হচ্ছে বিসি এর কি মধ্যবিন্দু। দেখো এ এর সমান, আবার এ এর সমান, সমান তো। তো এ এর যেহেতু সমান আর এ এর সমান, তার টোটালটার অর্ধেক তো এ, সেটাই দেখলাম। এডি সমান হাফ অফ বিসি, দিয়েছে বিসি পাওয়ার মধ্যবিন্দু। এখানে এসে প্রমাণিত হলো, প্রমাণিত।
ঠিক আছে, একটা প্রয়োগ কমপ্লিট হলো। তো এবার দেখব প্রয়োগ নাম্বার 8। 8 নাম্বার প্রয়োগে কি বলছে আপনাকে? 8 নাম্বার প্রয়োগ বলছে এবিসি ত্রিভুজ এবিসি এর এডি বাহুর মধ্যবিন্দু ই, এডি মধ্যবার মধ্যবিন্দু, এডি মধ্যবার কোন ত্রিভুজে? এবিসি ত্রিভুজের মধ্যমা হচ্ছে এডি, আর এডির মধ্যবিন্দু হচ্ছে ডি ই, বর্জিত বিই, এসি কে ওই বিই কে বর্জিত করলাম, যা এসি বাহুকে এ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এফ সমান 1/1/3 এসি। তো আমরা ছবিটা এঁকে নিব। কি আছে ছবিটা, কি বলছে দেখে নি একটু। তো একটা ত্রিভুজ আঁকি এবিসি, এবিসি এর মধ্যমা, এবিসি ত্রিভুজের মধ্যমা এডি, আবার এডি এর মধ্যবিন্দু ই। এখন বিই কে বর্ধিত করলে এসি বাহুকে কোথায় ছেদ করছে? বিই কে বর্ধিত বি কে এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করছে। এটা এফ, তাই তো? এইটুকু আমার প্রদত্ত দেওয়া আছে কোশ্চেনে, তাহলে প্রদত্ত লিখে নাও। প্রদত্ত ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমান মধ্যবিন্দু ডি, এডি মধ্যমার মধ্যবিন্দু ই, ডি না ই, ঠিক আছে? এবং বর্ধিত বিই কে বর্ধিত বিই কমা এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত বি এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে যে এফ সমান 1/3 এসি, এফ সমান 1/3 এসি। অঙ্কন করছি, অঙ্কন কি করব? এই যে ডি বিন্দু দিয়ে এই বিএফ এর সমান্তরাল টানা হলো। ডি বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল টানলাম, যা এসি বাহুকে জি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তাহলে লিখে দিই বি বিন্দু দিয়ে ডি বিন্দু দিয়ে এর সমান্তরাল টানা হলো, যা এসি বাহুকে সি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো প্রদত্ত প্রামাণ্য বিষয় অঙ্কন হলো। এবার প্রমাণ স্টার্ট করব। প্রমাণ কি আছে?
প্রমাণ। প্রমাণ কি বলছে? প্রমাণ বিএফসি যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ বিএফসি, ত্রিভুজ এর ডি, এই ত্রিভুজটার ডি বিসি বাহুর মধ্যবিন্দু, তাই তো? কার মধ্যে? এডি মধ্যমান। আবার আমরা কি জানি? ডিজি সমান্তরাল, এটা তো জানি। কোথা থেকে জানি? অঙ্কন অনুসারে। কোথা থেকে? অঙ্কন অনুসারে। ঠিক আছে, অঙ্কন অনুসারে জানি। তাহলে এখন বলো জি এফসি বাহুর মধ্যবিন্দু কিনা? জি এফসি বাহুর মধ্যবিন্দু। অতএব এফজি সমান জিসি, এফজি সমান জিসি, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আবার এই ত্রিভুজটাকে নিব এডিজি, এডিজি, এই যে এডি বাহুর মধ্যবিন্দু কি জানি? ই জানি। আবার এফ সমান্তরাল ডিজি, এফ সমান্তরাল ডিজি, তাহলে এফ এখন এজি বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে আবার ত্রিভুজ এডিজি, এডিজি, ত্রিভুজ এডিজি এর এডি বাহুর মধ্যবিন্দু ই। ঠিক আছে, তাহলে এফ সমান্তরাল ডিজি, এফ সমান্তরাল ডিজি, এটাও কি অঙ্কন অনুসারে? অঙ্কন অঙ্কন অনুসারে। এফ সমান্তরাল ডিজি কোথা থেকে? অঙ্কন অনুসারে। তাহলে এখন এফ হচ্ছে এফ এজি বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এএফ সমান এফজি, এফ সমান এফজি, এটা কি 2 নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ দিলাম। এখন বলো, এখন এই যে এটা এটা সমান পেলাম, আবার এটা সমান পেলাম, আর এই টোটালটার সমান হচ্ছে, তাই তো? না, এর সমান এর সমান। ঠিক আছে, তাহলে লিখতে পারি যে এএফ সমান এফজি সমান জিসি। লিখতে পারি তো? অতএব এএফ সমান 1/3 এসি, এফ সমান 1/3 এসি লিখতে পারি। প্রমাণিত। ঠিক আছে, দুটো প্রয়োগ আজকে পালালাম, 7 আর 8। তোমরা 9 নাম্বার প্রয়োগটা দেখবে, সাথে উপপাদ্য নাম্বার 22 যেটা আছে
সে উপপাদ্য নাম্বার 22 এ প্রমাণ মূল্যায়নে অন্তর্ভুক্ত নাই। তোমরা বিবৃতিটা দেখবে আর হালকা প্রমাণটা কি বলতে চাইছে একবার পড়ে দেখবে, তাহলে এই দুটো করবে। এরপরে ক্লাসে তাহলে আমি কোষে দেখি 9 স্টার্ট করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে বসে পড়াশোনা করো, এই কামনা করে আমি আজকের ক্লাস সমাপ্ত করছি।